বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স জওয়ানরা রাতে পাহারা দেওয়ার জন্য অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন, যেমন ফ্ল্যাট নাইট। সীমান্তে জায়গায় জায়গায় শক্তিশালী আলো জ্বালানো থাকে। নাইট ভিশন ডিভাইস, অন্ধকারে মানুষ বা ন্যাচারাল দেখতে পারেন। ফুড পেট্রোলিয়াম, জওয়ানরা দলবদ্ধভাবে সীমান্তে বরাবর হেঁটে টহল দেন। রাতের বেলায় ডিউটিতে জওয়ানদের সুরক্ষার জন্য জিপ বা গাড়ি বিশেষ কিছু যানবাহন ব্যবহার করে থাকেন। ওয়্যারলেস যোগাযোগ, ওয়্যারলেস 24 ঘন্টা অন থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তারা কুকুরকে কাজে লাগায়। সন্দেহজনক ন্যাচারাল দেখলে বা তারা নিয়ম অনুযায়ী চ্যালেঞ্জ করে। পরিস্থিতি গভীর হলে তাদের ঊর্ধ্বতন কর্তাকে জানায়। সাধারণত যখন আমরা রাতের বেলায় ঘুমায় পড়ি, তখন সীমান্তের অন্ধকারে জওয়ানরা কীভাবে ডিউটি দেয়, আজ জানবো তাদের রাতের দায়িত্বের অজানা কিছু গল্প। তারাও কি এই অন্ধকারকে ভয় পায় সাধারণ মানুষের মতো? নমস্কার, আমি হেমন্ত রায়। আজ জানবো যেসব আমাদের সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠে আসে। বিএসএফ গঠিত হয় 1965 সালে। ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ সীমান্তের বড় অংশ বিএসএফ দায়িত্ব পালন করে থাকেন। রাতের অন্ধকারে তারা নাইট ভিশন, থাম্বনেল ক্যামেরা ও অন্যান্য নজরদারির জন্য সরঞ্জাম ব্যবহার করে থাকেন। তাদের ডিউটির এলাকা মরুভূমি, নদী, পাহাড়, জঙ্গল, সব ধরনের কঠিন এলাকায় ডিউটি করতে হয়। বন্যা, ঝড়, বজ্রপাত, অনেক সময় সব কিছু প্রকৃতির বিরুদ্ধে সীমান্তে দায়িত্ব পালন করেন। এসব থেকে বিএসএফ জওয়ানদের সুরক্ষার জন্য বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়, যেমন বুলেটপ্রুফ জ্যাকেট, গুলির আঘাত থেকে সুরক্ষার জন্য, প্লাস্টিক হেলমেট, মাথায় কিছু আঘাত থেকে রক্ষার জন্য, টর্চ এবং নাইট ভিশন ডিভাইস রাতের অন্ধকারে দেখার জন্য, ওয়্যারলেস রেডিও যোগাযোগের জন্য, বিশেষ ধরনের বুট কাদা জঙ্গল এলাকায় চলাচলের জন্য, রেনকোট আবহাওয়া উপযোগী পোশাক বৃষ্টি ও ঠান্ডা থেকে সুরক্ষার জন্য। বিএসএফ জওয়ানদের জরুরি চিকিৎসার জন্য ফার্স্ট এআইডি কিট তাদের সাথে থাকে। তবে নিরাপত্তার কারণে বিএসএফের সব সরঞ্জাম, কৌশল বা অপারেশনের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না। আমাদের ভারত সরকার এবং ভারতের নাগরিক এই বিএসএফ জওয়ানদের অনেক শ্রদ্ধা এবং সম্মান করে। অনেক জওয়ানরা, আমাদের দেশের জওয়ানরা নিজের পরিবার থেকে দূরে থেকে আমাদের দেশকে রক্ষা করেন। বন্ধুরা, আজকে ভিডিওতে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।